প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাতে ইসলামী দলীয় লোগো পরিবর্তন করছে। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী তাদের দলীয় লোগোতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন লোগোটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গন ও তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, নতুন প্রজন্ম বিশেষ করে জেনজিকে সামনে রেখে নতুন ডিজাইনের এই লোগো তৈরি করা হচ্ছে। রবিবার 28 সেপ্টেম্বর সকালে জামায়াতের আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গেব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়াদে চীনচক্রের সঙ্গে বৈঠকের পর নতুন লোগোটি আলোচনায় আসে। বৈঠকের ছবি প্রকাশ্যে এলে দেখা যায় চিরচেনা লোগোর পরিবর্তন, নতুন একটি প্রতীক সংবলিত পতাকা ও ব্যানার ব্যবহৃত হয়েছে। নতুন লোগোতে যা থাকছে: দাড়িপাল্লা, আগের মতোই ন্যায় বিচারের প্রতীক, কলম আকৃতির দণ্ড, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা, লাল সবুজ ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশের ভূখণ্ডের প্রতীক, দলের নাম বাংলা ও আরবি দুই ভাষায় লেখা। নেতাদের বক্তব্য: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে বিশেষ বার্তা দিতেই লোগোর ডিজাইন নতুনভাবে মডিফাই করা হচ্ছে। অন্যদিকে নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম জানান, আজকের লোগোটি ভুলবশত ছবিতে এসেছে। চূড়ান্ত লোগো নিয়ে এখনও নির্বাহী পরিষদে আলোচনা চলছে। চূড়ান্ত হলে সেটি অফিসিয়াল লোগো হিসাবে ব্যবহৃত হবে। মোট কথা, জামাতে ইসলামের নতুন লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি কৌশলগত পদক্ষেপ। বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে লোগোর ভিজুয়াল ও থিমেটিক দিকগুলোতে নতুনত্ব আনা হয়েছে। তবে লোগোর চূড়ান্ত ঘোষণা আসার আগে এর খসড়া প্রকাশে চলে আসায় রাজনৈতিক মহলে কৌতূহল আরও বেড়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই নিয়ে আপনার কি চিন্তা, আপনার কি মন্তব্য? আশা করছি মন্তব্য করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।